সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ওমর ফারুক, বাম দিকে আছেন রাজনীতিক এবং তিনি একজন প্রকৌশলী, মানবাধিকার কর্মী, ইঞ্জিনিয়ার AKM রেজাউল করিম। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদী ও স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। 2010 সালের একটি সংবাদ, 1 ঘন্টায় ভয়াবহ পতন, আতঙ্ক, বিনিয়োগকারীদের বিক্ষোভ। শেয়ার বাজার সংক্রান্ত একটি খবর ছিল। শেয়ার বাজার ছিল আলোচিত, সমালোচিত এবং শেয়ার বাজার ছিল খবরের প্রায়ই শিরোনাম হতো এবং বেশ কিছু আলোচিত নাম শেয়ার বাজারকে ঘিরে জন্ম নিয়েছে। এটা কি আসলে অস্থিরতার দোহাই ছিল, না আসলেই অস্থিরতা ছিল? ধন্যবাদ। রেজাউল করিম, আপনার কাছ থেকে শুনতে চাই। প্রসঙ্গে একটু সাপ্লিমেন্ট দিতে চাই ওমর ফারুক ভাইয়ের সঙ্গে আর কি। আপনার এটা ছিল পরিকল্পিত এবং রাষ্ট্রের টপ পর্যায়ের শেখ হাসিনা থেকে এটা শুরু হয়েছে এবং আমরা আজকে পর্যন্ত এটার ভোগান্তি ভোগ করতেছি। কিভাবে আমি আপনাকে এখনো শেয়ার বাজার ঘুরে দাঁড়ায় না। শেয়ার বাজার না শুধু, শেয়ার বাজারের সঙ্গে তো আরো ইনস্টিটিউশন আছে। যেমন ধরেন এই যে 5টা ব্যাংক সরকার একীভূত করছে। আপনি হয়তো নিউজে রিপোর্ট দেখেছেন যে আপনার যারা প্রাইমারি শেয়ার হোল্ডার তাদের এই শেয়ার বাবদ আর কোনো করা হবে না, তাদের শেয়ার জিরো করে দেওয়া হয়েছে। এই যে সাধারণ মানুষ তারা কি অন্যায় করেছে? এক্সিম ব্যাংকের একজন সাধারণ শেয়ার হোল্ডার, তাদের আজকে শেয়ার জিরোতে পরিণত হয়েছে। এই শেখ হাসিনা থেকে শুরু করে তার যে উপদেষ্টার নাম বললো সালমান এফ রহমান এবং অন্যান্য যারা, এরা এটা কারসাজি করে জনগণের টাকা লুট করেছে এবং এই টাকা এই দেশেও নাই, এই টাকা বাইরে পাচার হয়েছে। এবং পাচার হওয়ার কারণ যেটা হচ্ছে, শেখ হাসিনার একজন ক্যাশিয়ার নামে পরিচিত ছিলেন, তিনি এই ব্যাংকগুলোকে লুট করেছেন এবং এই ব্যাংকের শেয়ার আপনার জিরোতে পরিণত হয়েছে। আজকে ব্যাংক 5,000 টাকা দিতে পারতেছে না তাদেরকে, ব্যাংকগুলোর কার্যক্রম বন্ধ হয়ে গেছে, মানুষের দুর্বিষহ পরিস্থিতি তৈরি হয়েছে। আমার দৃষ্টিতে আপনার এই যে তদন্ত কমিশনের কথা বলা হয়েছে, বর্তমান সরকারের উচিত এইগুলো একটা ক্র্যাশ প্রোগ্রাম নেওয়া, এদেরকে আইনের সম্মুখীন করা এবং এদের বিচারের সম্মুখীন করা। এই জনগণের অর্থ লুটপাট যদি আপনার এইটা যদি আমরা বিচার করতে না পারি, তাহলে ভবিষ্যতেও দেখা যাবে যে এরকম ষড়যন্ত্র হয়তো যারা রাষ্ট্রীয় যন্ত্রে থাকবেন তারা করতে পারে। জি, ইঞ্জিনিয়ার রেজাউল করিম, আপনার কাছে আরেকটি সংবাদের শিরোনাম নজরে আনতে চাই, একটু বিশ্লেষণ শুনতে চাই। 2012 সালের একটি খবর, সরকারের একচোখা নীতির কারণে এই দেশে দুর্নীতি বাড়ছে। কিন্তু ওই সময় 2012 সালের ওই সরকার বলতে শুনেছি আমরা যে এর আগের সরকার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল, এর আগের সরকার দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, তারা বরং দুর্নীতি জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করেছে। শেখ হাসিনার শাসনামলে কোনো দুর্নীতি হয়নি, জিরো টলারেন্স। এটা তো একটা মিথ্যাচার। কারণ আপনি যদি ওই দুর্নীতির চ্যাম্পিয়নের যে রেকর্ডটা আপনার 1996 সালে আপনার হাসিনা আওয়ামী লীগ দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসে 23শে জুন, স্বাধীনতা পরবর্তী সময় আসার পরে আপনার তারা যে দুর্নীতি করেছিল সেই দুর্নীতির রেজাল্ট হিসেবে চ্যাম্পিয়নশিপটা আসছে খালেদা জিয়ার সরকার আমলে। এবং খালেদা জিয়ার সরকার যখন দায়িত্ব নিচ্ছে এই দুর্নীতিটাকে তারা আপনার মিনিমাইজ করার চেষ্টা করছে। এবং যেটা হয়েছে যে আপনার 2007 সালে 111 গভর্নমেন্ট আসার পরে দুর্নীতিটা ছিল একটা কভার, এটাকে সামনে রেখে আপনার বিভিন্ন ধরনের প্রচার অভিযান হয়েছে, হ্যাঁ। এবং আপনি দেখবেন যে মূল যে দুর্নীতি আপনার বিভিন্নভাবে টাকা নিয়ে আপনার ব্যবসা প্রতিষ্ঠান দখল করা, আপনার বিভিন্ন ব্যবসায়ীদেরকে ক্লিন চিট দেওয়া, বিভিন্ন ধরনের কার্যক্রম যেটা অতীতে বাংলাদেশে আর কখনো দেখেন, ওইটা কিন্তু ছিল শুরু। এবং 2009 সালে যখন আপনার এই আওয়ামী লীগ এই আর্মি ব্যাকড গভর্নমেন্টের মাধ্যমে একটা প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতায় আসলো, এই দুর্নীতিটাকে ইনস্টিটিউশনালাইজ করেছে। শেয়ার বাজারের দুর্নীতি, এরকম বিভিন্ন ক্ষেত্রে তারা আপনার রাষ্ট্রীয় সম্পদকে লুটপাট করা, চুরি না, সরাসরি লুটপাট করা,
যেমন এই কিছুদিন আগে আমি শুনতে পেরেছি এক ডাক্তারের কাছে বলছে যে আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে দুর্নীতি, প্রত্যেকটা জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেশিনের যে নাম করে মানে ফুল পেমেন্ট না হয়েছে কোনো যন্ত্রপাতি ডেলিভারি দেওয়া হয় না। এটা নাসিম সাহেবের আমলের ঘটনা এবং সেই মামলা এখন হচ্ছে আপনার যারা মানে বাধ্য হয়ে স্বাক্ষর করেছেন যেসব সিভিল সার্জনরা, অনেকে হয়তো আপনার মানে সমর্থন করেও করেছেন, কিন্তু সবাই তো আর সমর্থন করেননি, তারাও আজকে সেই মামলার আসামি হচ্ছেন। তো এইভাবে আর কি রাষ্ট্রীয়ভাবে এটাকে মানে একটা ইনস্টিটিউশনে দুর্নীতিকে পরিণত করা হয়েছিল সেই 2009 সালের সরকার থেকে। মানে একটা মাফিয়া স্টেট যেভাবে করাপশন করে এবং অন্যের ঘাড়ে দায় চাপায়, উদরপুন্ডি বুদর ঘাড়ে, সেভাবেই